আমরা আজকে একটা বিশেষ শব্দ দেখব। এটা একটা কানেক্টর বলা যেতে পারে। ডাজ, THUS। আমরা যখন পড়তে যাই বিভিন্ন বইপত্রে ডাজ এর ব্যবহার প্রায় দেখে থাকি। এটা একটা কানেক্টর, যেমনটা বলছিলাম। বাংলা প্রতিশব্দ করলে অর্থটা দাঁড়ায় ডাজের এভাবে। অনেকেই এটাকে ফল প্রকাশক টাইপের কানেক্টর ভেবে ভুল করে থাকেন। এটা এক্স্যাক্টলি ফল প্রকাশ করে এমন নয়, এটা আসলে এক ধরনের প্রক্রিয়া প্রকাশ করে। যেমন ধরুন, আমি বললাম যে আমি রোজ ৮ ঘন্টা পড়াশোনা করি এবং এভাবে পরীক্ষাতে ভালো স্কোর করি। কিংবা আমি বললাম যে সে প্রতিদিন সকালবেলা হাঁটতে যায় এবং এভাবে সে নিজেকে সুস্থ রাখে। সে প্রচুর সবজি খায় এবং এভাবে সে একটা দারুণ খাদ্যাভ্যাস মেইনটেইন করে। এই জাতীয় যে শব্দগুলো বা এই জাতীয় যে সেন্টেন্সগুলো, এই ধরনের সেন্টেন্সে আমরা ডাজ এর ব্যবহার দেখে থাকি। বাট আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি যে সে খুব অসুস্থ, হি ইজ সিক অ্যান্ড ডাজ হি ক্যান নট অ্যাটেন্ড টুডেজ প্রোগ্রাম, এটা ঠিক হবে না অ্যাকচুয়ালি। কারণ ডাজ ফল প্রকাশক কানেক্টর এক্স্যাক্টলি নয়। মাঝে মধ্যে এই টাইপের অর্থে হয়তো আমরা কখনো কখনো ব্যবহৃত হতে দেখি, বাট আসলে এটা বোঝায় প্রক্রিয়া। ঠিক আছে? যেমন ধরেন আমি বলি যে হি ওয়াকস এভরি ডে অ্যান্ড ডাজ keeps himself fit। এই যে সেন্টেন্সটা, এখানে কিন্তু ডাজ বেসিক্যালি ফলটা বোঝায় নাই, প্রক্রিয়াটা বুঝিয়েছে। ওইটা মনে রাখতে হবে। এর কাছাকাছি আরো কিছু কানেক্টর আছে, যেমন ধরেন দিস ইজ হাউ, এটাও ডাজের মতোই আর একটা কানেক্টর। যেমন ধরেন ইন দিস ওয়ে, এই যে ইন দিস ওয়ে, দিস ইজ হাউ, ডাজ একই ধরনের কানেক্টর। সাধারণত একটা সেন্টেন্সের প্রথম অংশে যদি কোনো প্রক্রিয়া থাকে, তাহলে দ্বিতীয় অংশের শুরুতে আমরা ডাজকে ব্যবহৃত হতে দেখি। থ্যাংক ইউ।